প্রশ্ন হলো কোন কবি পঞ্চ পাণ্ডবের একজন। আসলে পঞ্চ পাণ্ডবের যে ধারণা সেটা কিন্তু আমরা জানি যে আমাদের পৃথিবীতে জাত মহাকাব্য চারটা আছে। কয়টা আছে? চারটা। মহাভারত, রামায়ণ, ইলিয়াড আর ওডিসি। মহাভারত আর রামায়ণ আমাদের ভারতীয় অঞ্চলের, আর বাকি যে দুইটা গ্রিক। তাহলে আমরা এখানে যে প্রশ্নটা আমরা এখন পাচ্ছি এটা হচ্ছে কোন কবি পঞ্চ পাণ্ডবের একজন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শখের উপজেলা বা থানা শিক্ষা অফিসার, এটি 2012 সালে এসেছে। তাহলে এই যে পঞ্চ পাণ্ডব এই ধারণাটা কোথা থেকে এসেছে? মহাভারত থেকে। আমরা জানি যে মহাভারতে পাণ্ডু নামে একজন রাজা ছিলেন। পাণ্ডুর 5 ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এটা তো আমাদের মহাভারত বা আমাদের যে কাব্য মহাকাব্য সেখানে। কিন্তু আসলে সাহিত্যে পঞ্চপাণ্ডব বলতে কাদেরকে বোঝানো হয়? এই যে পঞ্চপাণ্ডব মূলত আমরা জানি যে আমাদের সাহিত্যের মানে অধিকাংশ জায়গা জুড়েই রবীন্দ্র একটা প্রভাব আছে। তো আধুনিক যুগে রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত, আধুনিক যুগে রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত যে সকল সাহিত্যিকগণেরা সাহিত্য রচনা করে গেছেন তাদেরকে বলা হচ্ছে পঞ্চপাণ্ডব। তাহলে এই পঞ্চপাণ্ডব অর্থাৎ বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কারা? প্রথমে আমরা লিখতে পারি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। দ্বিতীয়তে লিখতে পারি সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত। তারপর লিখতে পারি অমিয় চক্রবর্তী। এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখেন, এখানে তো একটা অপশন দেওয়া আছে কিন্তু আমাদের সবগুলোই জানতে হবে। অমিয় চক্রবর্তী। আচ্ছা, তাহলে 1 গেল, 2 গেল, 3 গেল, 4 বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু। আর 5 সর্বশেষ বিষ্ণু দে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে আমাদের সাহিত্যে, বাংলা সাহিত্যে এই যে পঞ্চপাণ্ডব বলতে কাদেরকে বোঝানো হয়। আর এই পঞ্চপাণ্ডবের বৈশিষ্ট্য হচ্ছে যে রবি ঠাকুরের যে সাহিত্যিক ভাবধারা তার জায়গা থেকে আমরা কিন্তু দীর্ঘ একটা সময় ধরে দেখবো যে আমরা আগে যাই লিখতাম কোনো না কোনো ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার দ্বারা প্রভাবিত। তো একটা সময়ে এই যে পঞ্চপাণ্ডব 5 জন এই বিশিষ্ট কবি তারা কি করলেন, তারা কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের যে প্রভাব সেখান থেকে বের হয়ে কিভাবে সাহিত্যে নতুন আনা যায়, একটু আরো মার্জিত করা যায়, এই যে প্রসঙ্গটা যারা করেছেন তাদেরকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। আর এই পঞ্চপাণ্ডবের মধ্যে কারা আছেন? 1 জীবনানন্দ দাশ, 2 সুধীন্দ্রনাথ দত্ত, 3 অমিয় চক্রবর্তী, 4 বুদ্ধদেব বসু, আর 5 বিষ্ণুদেব। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা আছে? বুদ্ধদেব বসু। এই যে বুদ্ধদেব বসু। তাহলে এখানে উত্তরটা কি হবে? বুদ্ধদেব বসু। যে কোন কবি পঞ্চপাণ্ডবের একজন, উত্তর কি হবে? বুদ্ধদেব বসু। এখন এই বুদ্ধদেব বসু নেই, কিন্তু এখানে যদি সুধীন্দ্রনাথ দত্ত দিয়ে দেয় তাহলে তো এটাও আমাদের জানতে হবে। তাহলে এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে পঞ্চপাণ্ডব বলতে সাহিত্যে, বাংলা সাহিত্যে কাদেরকে বোঝানো হয়। আবারও বলছি, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব। অসংখ্য ধন্যবাদ।